নমস্কার, আমি কালনা কলেজের বিএড বিভাগের ছাত্রী সংহিতা মণ্ডল। এখানে আমি একটি ইপিসি 3 এর প্র্যাকটিকাম প্রেজেন্টেশন করতে চলেছি। আমার টপিক নেম হচ্ছে টিচিং উইথ মাল্টিমিডিয়া ই কন্টেন্ট। আমার সাবজেক্ট ম্যাথমেটিক্স এবং আমার নির্বাচিত বিষয়টি হলো পূরক কোণ, সম্পূরক কোণ ও সন্নিহিত কোণ, ক্লাস 8। তো প্রথমেই এই কোণ সম্বন্ধে জানার আগে আমরা সবাই আগে পড়ে এসেছি সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সমকোণ ও সরলকোণ। সূক্ষ্মকোণ অর্থাৎ যে কোণের মান 90 ডিগ্রির কম তাকে আমরা সূক্ষ্মকোণ বলি। যে কোণের মান 90 ডিগ্রি তাকে আমরা সমকোণ বলি। যে কোণের মান 90 ডিগ্রির বেশি ও 180 ডিগ্রির কম তাকে স্থূলকোণ বলি, ও যে কোণের মান 180 ডিগ্রি তাকে আমরা সরলকোণ বলি। এবার এই যে কোণগুলি রয়েছে, এই কোণগুলি থেকে যদি যে কোনো আমরা দুটি সূক্ষ্মকোণ নিই এবং সেই দুটো সূক্ষ্মকোণ যদি যোগ করে একটি সমকোণ তৈরি করতে পারি, তাহলে তাকে আমরা বলে থাকি পূরক কোণ। অর্থাৎ পূরক কোণের সংজ্ঞা কি? যে কোণের মান যদি দুটি কোণের মানের সমষ্টি 90 ডিগ্রি হয়, তাহলে সেই কোণ দুটিকে আমরা একে অপরের পূরক কোণ বলে থাকি। যেমন 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। 30 ডিগ্রি ও 60 ডিগ্রি যোগ করলে হয় 90 ডিগ্রি। অর্থাৎ এখান থেকে বলা যেতে পারে 30 ডিগ্রির পূরক কোণ 60 ডিগ্রি এবং 60 ডিগ্রির পূরক কোণ 30 ডিগ্রি। এবার এই পূরক কোণের কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেগুলি কি? সেগুলি হলো, এখানে দুটি কোণের সমষ্টি সবসময় 90 ডিগ্রি হয়। একটি কোণের মান যদি আমরা জেনে থাকি, তাহলে অন্য কোণের মান আমরা সহজেই বার করতে পারি। অন্য কোণের মান সমান 90 ডিগ্রি মাইনাস প্রদত্ত কোণ। এবং পূরক কোণের ক্ষেত্রে যে দুটি কোণ দেওয়া থাকে, সেই দুটির প্রত্যেকটি কোণের মানই 90 ডিগ্রির কম হয়। এরপর আমরা যদি একটি সূক্ষ্মকোণ নিই ও তার সাথে একটি স্থূলকোণ নিই, তাহলে যদি সেই দুটি কোণ যোগ করে 180 ডিগ্রি হয় অর্থাৎ সরল কোণ পাই, তাহলে আমরা সেই দুটি কোণকে পরস্পরের সম্পূরক কোণ বলতে পারি। অর্থাৎ যদি দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে কোণ দুটিকে একে অপরের সম্পূরক কোণ বলা যেতে পারে। যেমন 120 ডিগ্রি ও 60 ডিগ্রি, এই দুটি কোণ মিলে তৈরি হয় 180 ডিগ্রি। অর্থাৎ এখান থেকে বলা যেতে পারে 120 ডিগ্রির সম্পূরক কোণ 60 ডিগ্রি ও 60 ডিগ্রির সম্পূরক কোণ 120 ডিগ্রি। এবার এই সম্পূরক কোণেরও কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে। সেগুলি কি কি? এক, এখানে যে দুটি কোণ নেওয়া হয় সেই দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় এবং এখানে একটি কোণের মান জানা থাকলে অন্য কোণের মানও বার করা যায়। অর্থাৎ অন্য কোণের মান সমান 180 ডিগ্রি মাইনাস প্রদত্ত কোণ। এবং এই সম্পূরক কোণের ক্ষেত্রে যে দুটি কোণ নেওয়া হয় সেই দুটির একটি সূক্ষ্মকোণ এবং অপরটি স্থূলকোণ হয়, অথবা দুটোই সমকোণ হতে পারে। এরপর আসি সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ কি? একই শীর্ষবিন্দু ও একই সাধারণ বাহুর দুপাশে অবস্থিত কোণ দুটিকে সন্নিহিত কোণ বলে। যেমন অর্থাৎ এখানে এই যে পাশে যে চিত্রটি রয়েছে, সেখানে কোণ এবিসি ও কোণ সিবিডি, এই দুটি কোণের একটি সাধারণ বাহু হলো বিসি এবং একটি সাধারণ শীর্ষবিন্দু হলো বি। তাই এই দুটি কোণকে পরস্পরের সন্নিহিত কোণ বলা যেতে পারে। এবার
এই সন্নিহিত কোণেরও কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে। যেমন এখানে যে দুটি কোণ পাওয়া যায় সেই দুটি কোণেরও একটি সাধারণ শীর্ষবিন্দু থাকবে এবং ওই দুটি কোণের একটি সাধারণ বাহু থাকবে। আর এই সাধারণ যে বাহুটি রয়েছে সেই সাধারণ বাহুর দুপাশে দুটি কোণ অবস্থান করবে এবং এই যে ছোট ছোট দুটো কোণ নিয়ে সন্নিহিত কোণটি তৈরি হয়, সেই সন্নিহিত কোণটি নিয়ে একটি বড় কোণ তৈরি হয়। এবার আমরা তো এগুলো সম্বন্ধে জানলাম। এবার এখান থেকে কিছু প্রশ্ন, যেমন প্রদত্ত কোণগুলির মধ্যে কোন জোড়া পরস্পর পূরক কোণ ও কোন জোড়াগুলি পরস্পর সম্পূরক কোণ? দুটি সমকোণ কি কখনো পরস্পর সম্পূরক হতে পারে? এবং এখানে যে চিত্রটি রয়েছে সেই চিত্রে যে দুটি কোণ উৎপন্ন হয়েছে সেই দুটি কোণ কি সন্নিহিত কোণ হতে পারে? অর্থাৎ আজকে যেটি আমরা সম্পর্কে জানলাম সেখান থেকে আমরা কি কনক্লিউশনে আসতে পারি? আমরা এটা বলতে পারি যে এই পূরক কোণ, সম্পূরক কোণ ও সন্নিহিত কোণ সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে তাহলে আমরা বিভিন্ন জ্যামিতিক সমস্যার সমাধানে এগুলোকে ব্যবহার করতে পারবো এবং এর ফলে আমাদের গণিতের ভিত্তি আরও মজবুত হবে। থ্যাংক ইউ।